তেরো শতকের কোনিয়া শহর। একজন মানুষ, বয়স ৩৮। তিনি শহরের সবচেয়ে সম্মানিত আলেম, হাজার হাজার ছাত্রের শিক্ষক, শাসকদের পরামর্শদাতা। নাম জালালউদ্দিন মোহাম্মদ বলখি। পৃথিবী তাকে চেনে শুধু একটি নামে, রুমি। তার জীবনে সব ছিল, জ্ঞান, খ্যাতি, সম্মান, শিষ্য, ক্ষমতা। কিন্তু একদিন এক অচেনা দরবেশ এসে দাঁড়ালেন তার সামনে। ছেঁড়া কালো আলখাল্লা, ধুলো মাখা পা, চোখে যেন দুই মহাসাগরের আগুন। তিনি রুমিকে মাত্র একটি প্রশ্ন করলেন। সেই একটি মাত্র প্রশ্নে রুমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি আর আগের রুমি ছিলেন না। সেই দরবেশের নাম ছিল শামস তাবরিজি। আর সেই সাক্ষাৎ শুধু দুই মানুষের দেখা ছিল না, ছিল ইতিহাসের মোড় ঘোরানো একটি মুহূর্ত, যেখান থেকে জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রেমের কবিতাগুলো। کتاب دل و جانم آتش عشق ندانستم। কিন্তু সেই প্রশ্নটি কি ছিল? দেখা হওয়ার আগে কি ঘটেছিল? আর কেন একজন মহাপণ্ডিত একজন পাগল দরবেশের কাছে সর্বস্ব বিলিয়ে দিলেন? প্রিয় শ্রোতা, রুমি আর শামস তাবরিজের সাক্ষাতের সেই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আজ আপনাদের কাছে তুলে ধরব। 1244 সাল, আনাতোলিয়ার কোনিয়া শহর। তখন এই শহর ছিল সেলজুক সাম্রাজ্যের রাজধানী। জ্ঞান, সংস্কৃতি, শিল্প আর সুফিবাদের এক বড় কেন্দ্র। এই শহরে বাস করতেন মাওলানা জালালউদ্দিন রুমি। তার বাবা বাহাউদ্দিন ওয়ালাদ ছিলেন একজন বিখ্যাত আলেম, যাকে মানুষ